আজকে 22 জুলাই 2026। এটা আজকেরই পেপার দেখেন, ঠিক আছে। আজকের পেপারে কি দিয়েছে দেখেন, যে রেশন কার্ডগুলি যে কালকে আপনারা দেখেছিলেন পেপারে দিয়েছিল, যে রেশন কার্ডগুলি যে বাতিল হয়েছিল RKSY 1 আর RKSY 2, এই দুটি রেশন কার্ড বাদে বাকি যে 3 প্রকারের রেশন কার্ড আছে SPHS, PHH আর AY, এই 3 ধরনের যে রেশন কার্ড অনেক বাতিল হয়েছিল। পাহাড় এবং সমতল মিলিয়ে প্রায় পাহাড়ে বাদ হয়েছিল 1,70,000, আর সমতলে কয়েক হাজার হবে, সংখ্যাটা এক্সাক্ট মনে নেই। তো যারা আজকে কি দিয়েছে দেখেন, আজকে দিয়েছে যে যেই সব রেশন কার্ডগুলো বাতিল হয়েছিল সেগুলো আবার পুনরায় চালু করা হয়েছে। পাহাড়ে নিষ্ক্রিয় হওয়া সমস্ত রেশন কার্ড সক্রিয় করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট এই দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত রেশন কার্ড সক্রিয় হবে বলে মঙ্গলবার তিনি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, যার ফলে পাহাড়ের মানুষের রেশন পেতে কোনো সমস্যা থাকবে না। পাহাড়ে নিষ্ক্রিয় হওয়া সমস্ত রেশন কার্ড পুনরায় সচল হয়েছে বলে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের দার্জিলিং পার্বত্য শাখার সম্পাদক মনোজ গুরু মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন। এই জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। গত শুক্রবার রাত থেকে আচমকা পাহাড় ও সমতলে প্রচুর উপভোক্তার রেশন কার্ড নিষ্ক্রিয় হতে শুরু করে। মানুষ রেশন নিতে গিয়ে ভর্তুকির সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকাতেই 1.5 লক্ষাধিক, মানে 1.5 লক্ষেরও বেশি, 1,70,000, এই সংখ্যাটা বলেছিলাম আমরা আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। 1.5 লক্ষাধিক রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ায় পাহাড়ের মানুষের ক্ষোভ রাজ্য সরকারের উপর গিয়ে পড়ে। এই ঘটনার অনেকেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করে, জানিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। শাসক এবং বিরোধী একাধিক রাজনৈতিক দলের তরফে বিষয়টি দেখার জন্য দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টকে আবেদন করা হয় এবং সাংসদ মহাশয় পাহাড়ে নিষ্ক্রিয় সমস্ত রেশন কার্ড পুনরায় সচল হওয়ার দাবি সাংসদ রাজু বিস্ট রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। জিটিএ সহ সমতলে উপভোক্তারা আবার ভর্তুকির রেশন পাওয়ার সুযোগ পেয়ে যাবে। এর ফলে যাদের রেশন কার্ড নিষ্ক্রিয় হয়েছিল তাদের সমস্যা এখনকার মতো মিটেছে। পাহাড়ের পাশাপাশি দার্জিলিং জেলার সমতলেও নিষ্ক্রিয় হওয়া সমস্ত রেশন কার্ড সক্রিয় হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গ এমআর ডিলার অ্যাসোসিয়েশন শিলিগুড়ি শাখার সম্পাদক ধীরেন সিনহা বলেছেন, মঙ্গলবার বিকেল থেকে শিলিগুড়িতে নিষ্ক্রিয় হওয়া রেশন কার্ডগুলি সক্রিয় হতে শুরু করেছে। এর ফলে উপভোক্তারা পুনরায় রেশন নিতে পারবেন। সাংসদ মহাশয়ের চিঠি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন। এরপরে এদিন বিকেল থেকেই সমস্ত নিষ্ক্রিয় রেশন কার্ড সক্রিয় করা হয়েছে বলে এমআর ডিলার সূত্রে জানা গিয়েছে। দার্জিলিংয়ের মহকুমা খাদ্য আধিকারিক জয়দীপ দাস বলেছেন, জিটিএ এলাকায় নিষ্ক্রিয় হওয়ার সমস্ত রেশন কার্ড সক্রিয় করা হচ্ছে বলে আমাদের কাছে খাদ্য ভবন থেকে খবর এসেছে। অর্থাৎ আপনাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের রেশন কার্ডগুলি ব্লক হয়ে গিয়েছিল, ঠিক আছে, তো সরকারের পক্ষ থেকে সেই সমস্ত রেশন কার্ডগুলি কিন্তু আবার পুনরায় চালু করা হয়েছে। তবুও আপনারা পরের মাসে কিন্তু রেশন তুলবেন যখন, তখন বুঝতে পারবেন। তো আপনারা একবার চেক করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা, তাহলে আপনারা এই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।